আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বিদ্যমান পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। আমরা দোয়া করি যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা শহীদ হয়েছে সহ আরও যারা অনেকে আহত আছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করুক। যারা পরিবারের যারা আছে সকলকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যারা অসুস্থ আছে আমরা চাই তারা অত্যন্ত দ্রুত সুস্থ হোক এবং তাদের পরিবারে ফিরে আসুক। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে চলমান পরিস্থিতিতে এই ধরনের একটা সিচুয়েশনে আলোচনা করার ইচ্ছে ছিল না, কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আমার আরও কয়েকদিন আগে দেওয়ার কথা ছিল, গতকালকেও দেওয়ার জন্য আমি প্ল্যান করেছিলাম, কিন্তু দেশের সারাদিন এই সিচুয়েশন দেখার পর এই টপিক আলোচনা করার মতো সিচুয়েশন আমার নিজেরও ছিল না। সবাই মিডিয়া দেখেন, তারা জানবেন যে রিসেন্ট একটা নিউজ পাবলিশ করা হয়েছিল যেখানে এটা দেখানো হয়েছিল যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশন হয়েছে, সে রাষ্ট্রগুলো পরবর্তীতে কখনো তাদের পূর্বের ভালো অবস্থায় ফিরে যেতে পারে নাই এবং সে রাষ্ট্রগুলোতে এক ধরনের বিবাদমান পরিস্থিতি, এক যুদ্ধ পরিস্থিতি এখনও চলমান। জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে সময় অনেক বড় হবে। আমি সংক্ষেপে এতটুকু বলবো যে এটি শুরু হয়েছিল অনেক আগে একটি ঘটনার মাধ্যমে, আর এটি সূত্রপাত হয় ফরাসি বিপ্লবের পরে। ফরাসি বিপ্লবের সময় যে ঘটনাটা ঘটেছিল, যে যারা রাজা ছিল তারা প্রজাদের উপর অত্যন্ত অত্যাচার করত এবং যারা খ্রিস্টান পোপ ছিল, অর্থাৎ খ্রিস্টানদের যে শীর্ষস্থানে আলেম এবং বড় মাপের আলেম, তারা পোপের দায়িত্ব পালন করত, যেমনটা আমাদের হয়তো ইমাম বা খতিব বলা হয়, বা দেশের রাষ্ট্রীয় সিচুয়েশনে যাদেরকে আমরা কাজী বলি, মুসলিম বিচারক। এই ধরনের যারা ফকিহ ছিল, তো ওনাদের ধর্মে যে দায়িত্ব সম্পন্ন ব্যক্তি ছিল পোপ, তারা রাজাদের এই দুর্নীতিগুলোকে সমর্থন করত এবং এক প্রকার ধর্মীয় অপব্যবহারের কারণে এক সময় মানুষ ধর্মের বিরুদ্ধে বিপ্লব করা শুরু করে। পরবর্তীতে সে সিদ্ধান্ত হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে যে ধর্মকে রাজনীতি এবং সমাজের বাইরে রাখা হবে, অর্থাৎ ধর্ম নিজ নিজ এবং প্রত্যেকে তার সামাজিক জীবনযাপন করবে, যেখানে সামাজিক পারিবারিক আইন, তার ব্যক্তি চলাফেরা, তার বন্ধুত্ব, এরকম অনেকগুলি বিষয় আছে যেখানে ধর্মের কোনো ধরনের অংশগ্রহণ থাকবে না এবং ধর্ম রাজনীতির মধ্যেও কোনো ধরনের অংশগ্রহণ করবে না। একটা দেশের রাজনীতি, একটি দেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধর্ম মুক্ত হবে। তো এটা পরবর্তীতে এসে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এরপরে একটা কমিশন গঠন করা হয় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। তো তারা পরবর্তীতে মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন এটা প্রতিষ্ঠা করে এবং এখান থেকে তারা অনেকগুলো মূলনীতি নিয়ে আসে। যে মূলনীতিগুলোর উদ্দেশ্য ছিল মানুষের মাঝে শান্তি, ন্যায়, নীতি প্রতিষ্ঠা করা এবং কারো উপর যেন অত্যাচার জুলুম না হয়, কোনো রাষ্ট্র যেন কারো উপর অত্যাচার করতে না পারে, বা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যেন যুদ্ধে জড়িয়ে না পড়ে, সেই জিনিসটাকে অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করা এবং পুরো পৃথিবীর একটা সিস্টেমকে ঠিক রাখা। তো এটা যদি আমি এভাবে বলি, যখন এই ইউনাইটেড নেশন তৈরি হয়, তো ইউনাইটেড নেশনের মধ্যে 11টি দেশ মূলত তার সদস্য হয় এবং তাদের সিদ্ধান্তকেই মূলত মানবাধিকার কমিশন তাদের চূড়ান্ত নীতির মধ্যে নিয়ে আসে, নীতিমালার মধ্যে, যে তারা কোনটা নীতিমালা রাখবে, কোনটা রাখবে না। এর মধ্যে যে 5টি রাষ্ট্র আসে, সেই 5টি রাষ্ট্রের একটিও মুসলিম রাষ্ট্র না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, এগুলি এমন প্রধান 5টি রাষ্ট্র যে 5টি রাষ্ট্রের যদি সমর্থন না থাকে তাহলে কোনো আইন, কোনো নীতিকেই জাতিসংঘ মানবাধিকার যে কমিশন আছে তারা তাদের এই নীতিমালার ভিতরে আনবে না এবং এটাকে স্বীকৃতি দিবে না। তো আশ্চর্যের বিষয় হলো যে এই 5টি রাষ্ট্রই মূলত পুরো বিশ্বের চলমান পরিস্থিতিকে কন্ট্রোল করছে। এই জন্য আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই 5টি রাষ্ট্র কেউ কারো বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায় না এবং কেউ কারো বিপক্ষে সরাসরি মতামত ব্যক্ত করে না। এই 5টি রাষ্ট্রের মধ্যে কোনো মুসলিম রাষ্ট্র নেই। আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে অনেক শক্তিশালী রাষ্ট্র আছে, অনেক সম্পদশালী রাষ্ট্র আছে, অনেক প্রভাবশালী রাষ্ট্র আছে। সৌদি আরব, কাতার, বাহরাইন বা মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুর্কি, কাজাখিস্তান, এরকম আরও অনেক রাষ্ট্র আছে যেগুলো একটা সময় মুসলিম রাষ্ট্রের অনেক বড় বড় রাজধানী ছিল, বাগদাদ, মিশর। এই রাষ্ট্রগুলো এক সময় প্রভাবশালী হলেও তাদের এই মানবাধিকার কমিশনে তাদের কোনো হস্তক্ষেপ নেই এবং তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই এবং তারা কোনো নীতিমালার মধ্যে পরিবর্তন করতে পারবে না। এখন আসি মূল টপিকের মধ্যে ফিরি। তো বলতেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন এটা তৈরি করার পিছনে আপনারা হয়তো দেখছেন বা আপনারা যতটুকু শুনলেন এতটুকু তারা বোঝার চেষ্টা করছেন যে এটা রাষ্ট্রীয় মানুষের মধ্যে নীতিমালা প্রণয়ন করবে যাতে মানুষ সুন্দরভাবে থাকে, একের উপর অত্যাচার না করে, কিন্তু আসলে তা নয়।
এখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের 30টি মূলনীতি আছে, যেগুলো আমি এখানে বলবো না, এটার জন্য আমি হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও করব। আর এটা এত লম্বা একটা আলোচনা, যেটি যদি দৈনিক 1 ঘন্টা করেও 10 দিন ধরে আলোচনা করা হয় তবুও শেষ হবে না। কিন্তু আমি সময় আজকে দীর্ঘ করব না, আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার জন্য। এর মূলনীতির মধ্যে একটা জিনিস হলো যে তাদের আইন, যেটা আপনারা হয়তো অনেক সময় শুনছেন, যে সবার আগে হলো মানুষ, এটা হলো হিউম্যানিজম। হ্যাঁ, এটা একটা হলো মানব ধর্মের মতো, অর্থাৎ সমস্ত কথা, সমস্ত নীতি, সমস্ত ধর্ম, সমস্ত জাতীয়তা, সমস্ত সংস্কৃতির উপরে যে জিনিসটা হবে সেটা হলো মানুষ, যেটা আপনারা হয়তো কখনো শুনেছেন অথবা পড়েছেন বা দেখেছেন। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কিছু নাই। এবং আরেকটা জিনিস বলা হয়, অনেক সময় আপনারা হয়তো রিক্সা, অটো রিক্সা, সিএনজির পিছনে লেখা দেখবেন যে মানুষের যে আকল বা জ্ঞান বা বোধ, বিবেক মানুষের বিবেক সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। এই কথাটার উপরে ভিত্তি করে মূলত পুরোটা সাজানো হয়েছে। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা এই বিষয়টা পাইনি। কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত বলছে, যে আয়াতটি আপনারা জানেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা মুসলিমদের উদ্দেশ্য করে বলছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল এবং আখিরি নবী। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে নীতিমালা আছে, এর বাইরে অন্য কোনো নীতিমালাকে আমরা সমর্থন করি না। মানবাধিকার কমিশন বলছে হুকুকুল ইবাদ, শুধু বান্দার অধিকার। মানুষের অধিকার কি? মানুষের অধিকার কি? সে শ্রমিক হলে তার অধিকার কি? স্বামী হলে তার অধিকার কি? স্ত্রী হলে তার অধিকার কি হবে? সে রাষ্ট্রনেতা হলে তার অধিকার কি হবে? ইসলাম এখানে দুটি জিনিস বলছে, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। বাংলা যদি বলি, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর উপরে ঈমান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবী হিসেবে মেনে নেওয়া, এটাও একটা ঈমানের অংশ। কোনো ব্যক্তি যদি মানুষের হক, মানুষের দায়িত্বকে সঠিকভাবে আদায় করে, কর্তব্যকে সঠিকভাবে আদায় করে, কিন্তু আল্লাহর উপরে তার ঈমানকে সঠিকভাবে না রাখে, তাহলে তার এই ঈমান কার্যকর হবে না। তো ঈমান আল্লাহ তাআলার উপরে যেরকম থাকতে হবে, তো এটা হলো আল্লাহর হক, যে আমরা আল্লাহর উপর ঈমান রাখবো এবং এর পাশাপাশি আল্লাহ তাআলার বর্ণিত যে বিধিবিধান আছে, হুকুম হাকাম আছে, সেগুলোকে মেনে চলবে, এটা হলো আল্লাহর হক। 2 নম্বরে আল্লাহ তাআলা মানুষের সাথে আচরণ, লেনদেন, নীতিমালার ক্ষেত্রে যে কথাগুলো বলেছে, এগুলো হলো বান্দার হক। সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের এটা করণীয় যে আমরা আল্লাহর হক এবং বান্দার হককে অত্যন্ত সতর্কতার সাথে আদায় করার চেষ্টা করব। হিউম্যানিজম এখানে আল্লাহর হককে বা রবের যে হক আছে বা রবের যে চিন্তা আছে, এটাকে সম্পূর্ণ তারা নিষিদ্ধ করে দেয়। এখানে তাদের রবের কোনো কনসেপ্ট নেই। একজন মানুষের রব কেমন হবে, ধর্ম পালন কেমন হবে, ধর্ম পালনকে সারা সম্পূর্ণ উঠিয়ে দিয়েছে। আমি যে 30টি মূলনীতির কথা বলেছিলাম, এখানে একটি মূলনীতি এমন আছে যে একজন ব্যক্তি তার ধর্ম পালনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন অবস্থান করবে, অর্থাৎ সে কোন ধর্ম পালন করবে কি করবে না, এটার ক্ষেত্রে কোনো ব্যক্তি তাকে জোর জবরদস্তি করতে পারবে না, এমনকি রাষ্ট্র তাকে ধর্ম পালনের জন্য বাধ্য করতে পারবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাহলে রাষ্ট্র তাকে শাস্তি দিতে পারবে না। কেননা মানবাধিকার কমিশনের একটি মূলনীতি হলো, কোনো ব্যক্তিকে এমন কোনো অপরাধের জন্য এমন কোনো শাস্তি দেওয়া যাবে না যেটা তার জন্য অপমানকর, লাঞ্ছনাকর বা তার শারীরিক ক্ষতি সৃষ্টি করে। সুতরাং ফাঁসির যে আইন অথবা ইসলামী যে হুদুদের কথা আছে, হাত কাটার কথা বলেন, খেলাফত মানে হাত কাটা না, কিন্তু সর্বোচ্চ শাস্তি হাত কাটা অথবা তার শিরোচ্ছেদ করা, এই আইনটাকে মানবাধিকার কমিশন এটা মানুষের অধিকার লঙ্ঘন বলে স্বীকৃতি দিচ্ছে। তো যেখানে আমরা মনে করি যে একজন ব্যক্তি বা একটি রাষ্ট্র বা একটি মানবাধিকার কমিশন থেকে তৈরি করে দেওয়া তাদের মূলনীতির চেয়ে আল্লাহর তৈরি করা মূলনীতি আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। এখানে আছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার মধ্যে আছে একজন ব্যক্তি তার চলাফেরার ক্ষেত্রে স্বাধীন, সে কী পোশাক পরবে কী পোশাক পরবে না, এক্ষেত্রে ধর্ম তাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবে না। এখানে মানবাধিকার লঙ্ঘন বলা হয় যদি আপনি তার উপরে ধর্মের কোনো আইনকে পালন করতে বলেন, তো এখানে ধর্ম চাপিয়ে দেওয়া বোঝানো হয়। কেননা তাদের প্রথম মূলনীতি ছিল ধর্মকে ব্যক্তি এবং রাষ্ট্রর বাইরে রাখা হবে। এমনকি এখানে যদি কোনো পুরুষ এবং মেয়ে তাদের সম্মতিক্রমে শারীরিক মেলামেশা করে, বিবাহের বহির্ভূত সম্পর্ক, তবুও এটাকে জাতীয় মানবাধিকার কমিশন সমর্থন করে। কিন্তু একই ক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন যে কোনো মুসলিম পুরুষ, একজন মুসলিম নারী যদি বিবাহে
বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের বয়স 18-র নিচে হয়, তাহলে তারা এটাকে অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য করে, কেননা তারা মনে করে যে 18-র পূর্বে বিবাহ হওয়া এটা সঠিক নয়। তো একজন পুরুষ একজন মহিলা বা একজন ছেলে মেয়ে বিবাহ কখন করবে বা তাদের পিতামাতা বা তাদের আত্মীয় স্বজন মিলে বিবাহ তাদেরকে দিবে কি দিবে না, এটা তারা সিদ্ধান্ত নেবে। এবং আমরা মনে করি যে কোরআন সুন্নাহর আলোকে যে মূলনীতিগুলো বলা আছে, যে সিস্টেম আছে বা যে বিধান আছে, সেটাকে মেনেই তারা তাদের এই লাইফটা শুরু করবে। তো এখানে বয়সের নীতিমালা কি হবে, বিবাহের নীতিমালা কি হবে, কবুল বলার নীতিমালা কি হবে, তালাক বলার নীতিমালা কেমন হবে, স্ত্রী মোহরের নীতিমালা কেমন হবে, সেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত। মানবাধিকার কমিশন এখানে এসে বলে যে না, এটা আমরা ঠিক করে দেব যে আপনার কখন বিয়ে দিবেন, আপনার তালাক কিভাবে দিবেন। যেমন এখানে বলা হয় যে ছেলে এবং মেয়ে তাদের তালাকের অধিকার থাকবে। ইসলামী শরিয়া মেয়েদের তালাক গ্রহণ করার কথা বলে, তালাক দেওয়ার কথা বলে না, কারণ ইসলামে নারী কর্তৃক বা স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়নি, তবে তাকে সুযোগ দেওয়া হয়েছে। এবং এখানে আরও আছে, যেমন কোনো ব্যক্তির বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতার অধীনে কোনো ব্যক্তি যদি নিজেকে, সে নবীর অবমাননা আছে, কোনো ব্যক্তি যদি নিজের নবীও দাবি করে, তবু আপনি তাকে শাস্তি দিতে পারবেন না, তার অধিকার আছে তার মত প্রকাশের। তো সে যদি মনে করে আমি নবী, তবে তাকে এই সুযোগ দিতে হবে, তাকে অধিকার দিতে হবে। এবং তাদেরকে আমাদের দায়িত্ব, মানবাধিকার কমিশনের বক্তব্য অনুযায়ী আমাদের দায়িত্ব তাকে সম্মান প্রদর্শন করা, বা এতটুকু বলা যায় ঠিক আছে আমরা তো তোমাকে নবী মানি না, কিন্তু তুমি যদি নিজেকে নবী দাবি করছো তো এনাফ, ইটস এনাফ, এটা তোমার প্রাইভেট বিষয়। তো তুমি চাইলে একটা ফেসবুকে গ্রুপও খুলতে পারো যে আমি সর্বশেষ নবী, বা আমি অমুক, আমি আব্দুল্লাহ, আমি একজন নবী, আমি অমুক রবের পক্ষ থেকে আসছি। তো এতটুকু বলার রাইটটা নাকি থাকবে এবং তাকে দিতে হবে। এরকম সামাজিক ক্ষেত্রেও এরকম বাধ্যবাধকতার কোনো কথা মানবাধিকার কমিশন রাখে নাই। তো যদি আমরা মূল কনসেপ্টটাকে ধরার চেষ্টা করি, আমি 30টি মূলনীতি সম্পর্কে আলোচনা করছি না। যেমন এখানে আরেকটা বিষয় আছে, যেমন প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য ভোট গ্রহণ যেমন দিতে পারবে, অনুরূপ যে কোনো ব্যক্তি চাইলেই নমিশনে যে নির্বাচন করার ক্ষমতা রাখে। ইসলামী আইনে খলিফা হওয়ার জন্য কিছু মূলনীতি আছে, আপনি চাইলেই খলিফা হতে পারবেন না। খলিফা হওয়ার কিছু মূলনীতি আছে, আপনার মধ্যে 7-8টি গুণ থাকতে হবে, যে গুণগুলো থাকার পর শূরা কর্তৃক নির্ধারিত হওয়ার পরে একজন ব্যক্তি খলিফা হতে পারবে। সুতরাং মানবাধিকার কমিশনে একজন ব্যক্তি চোর ছিল, সে ডাকাত ছিল, পরবর্তীতে তার মনে হয়েছে তার ভালো হয়ে যাওয়া দরকার, তো সে শাস্তিও হয়তো রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে, জরিমানা হয়েছে। তো একটা সময় গিয়ে তার মনে হয়েছে সে ক্ষমতার যাবে বা সে নির্বাচন করবে, তাকে নির্বাচনের সুযোগ দিতে হবে, কেননা মানবাধিকার কমিশন বলছে তাকে একজন মানুষ হিসেবে তার অধিকার আছে। কিন্তু ইসলাম বলছে যে না, এরকম ব্যক্তি তো সাক্ষী, যে সাক্ষ্য, আমরা যে ইসলামী সাক্ষ্যর কথা বলি, ইসলামী শরিয়া আইনে এরকম অপরাধ যারা প্রকাশ্য গুনাহ করে, ফাসেক যারা বা কবিরা গুনাহকে প্রকাশ্যে যারা করে, এরকম ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য না, তো তারা খলিফা কীভাবে হবে, এগুলোকে আনা হয়েছে। তারপরে আপনি যে কোনো মুরতাদকে শাস্তি দিতে পারবেন না, কেননা মানবাধিকার কমিশন প্রত্যেক ব্যক্তিকে রক্ষার কথা বলে, এবং সে যে কাজটা করলো, সে যে ধর্ম পরিবর্তন করলো, এই ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্র তাকে কোনো ধরনের বিধিনিষেধ দিতে পারবে না। এখানে আরও আছে, যেমন হালাল হারাম বিষয়। যেমন কোনো ব্যক্তি চাইলে সে তার উপার্জন করতে পারবে এবং উপার্জন করার সকল বৈধ পন্থা সে নিতে পারবে। বৈধ পন্থা বলতে কি? বৈধ পন্থা বলতে শরিয়া কর্তৃক নির্ধারিত বৈধ পন্থা না। বৈধ পন্থা বলতে সে চাইলে সুদের ব্যবসা করতে পারবে, সে চাইলে মদের ব্যবসা করতে পারবে, শুকুরের ব্যবসা করতে পারবে। একজন মুসলিম হিসেবে সে সব রকমের ব্যবসা করতে পারবে। অথবা এমন পণ্য যে পণ্যগুলো ইসলামে হারাম বলা হয়েছে, সে চাইলে এই ধরনের পণ্যগুলো বিজনেস করতে পারবে। কেননা তার অধিকার আছে। মানবাধিকার কমিশন বলছে তার অধিকার আছে যে একজন যুবক বা একজন যুবতী উভয়ই তাদের কর্মসংস্থান করতে পারবে, যেখানে অন্য পক্ষের ক্ষতি না হয়। সুতরাং দুজন ব্যক্তি যদি সন্তুষ্টি নিয়ে একজনকে সুদ দেয় আর একজন সুদ গ্রহণ করে এবং সন্তুষ্টির সাথে এগ্রিমেন্টের সাথে, তাহলে মানবাধিকার কমিশন এটা তাদের অধিকার হিসেবে গণ্য করছে। ইসলাম বলছে তারা উভয়ই গুনাহের কাজ করেছে এবং উভয়ই কিয়ামতের দিনে শাস্তির উপযোগী। এবং ইসলামী রাষ্ট্র যদি থাকে তাহলে রাষ্ট্রপ্রধান তাদেরকে শাস্তি দিতে পারবে। এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যে আয়াতটি আমি পড়েছি, অর্থাৎ ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, এটি কোরআনের একটি মূলনীতির আলোকে এটি একদম ফরজ কাজ, অর্থাৎ ওয়াজিব কাজের মতো, যে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো প্রত্যেক ভালো কাজে মানুষকে আহ্বান করা, তাকে আদেশ করা,
এবং তার যদি ক্ষমতা থাকে সেই জায়গায়, তাহলে চাপ প্রয়োগ করা, এবং যদি খারাপ কাজ তার চোখের সামনে হয়, তার ক্ষমতা থাকলে সে চাপ প্রয়োগ করবে, অথবা সে মুখে বাধা দিবে, অথবা সে অন্তরে ঘৃণা করবে। কিন্তু মানবাধিকার কমিশন বলছে যে না, আপনি তার কাজের কারণে তাকে ছোটো করতে পারেন না, বা সে গুনাহ করছে বা সে জেনা করছে, অথবা সে এমন একটা কাজ করে ফেলছে যেটা আসলে লজ্জাকর একটি বিষয়, তবুও তাকে আপনাকে সম্মান জানাতে হবে। কেন? কারণ সে মানুষ, এটা নাকি তার অধিকার। ইসলাম এ ধরনের অধিকারকে সমর্থন করে না। এবং কোনো ব্যক্তি চাইলে তার জেন্ডার পরিবর্তন করতে পারবে। তো কোনো ব্যক্তি চাইলে নিজের ছেলে, নিজেকে মেয়ে, সে সব রকম দাবি করতে পারবে, যেটাকে ট্রান্সজেন্ডার, এলজিবিটি বা সমকামিতা, এই বিষয়গুলো মূলত এখানে চলে আসে। তো আমরা আশঙ্কা করছি যে মানবাধিকার কমিশন যেটা বাংলাদেশে আসছে, এটা থেকে যে ঘটনাগুলো ঘটবে, একটা হলো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, এবং একই সাথে ট্রান্সজেন্ডার আইন পাশের জন্য যে একটা ফর্মুলা রেখে গেছিল, এর আগের সরকারও রাখছে, এটা নিয়ে বইও এর আগে শরীফের ঘটনা সম্পর্কে আপনারা জানেন, এবং ফিউচারে এটা নিয়ে আরও কাজ হবে। তো হয়তো খুব সম্ভবত এলজিবিটি আইন পাশ করার চেষ্টা করা হবে, এবং আমরা আরও আশঙ্কা করছি যে এটা থাকার ফলে একজন মুসলিম তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার্থে একজন ধর্ম অবমাননাকারী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে যদি খারাপ মন্তব্য করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না, বরং রাষ্ট্রীয় আইনে তাকে রক্ষা করার জন্য বিভিন্ন চেষ্টা চালানো হবে। এভাবে দেশের মধ্যে একটি অনইসলামী পরিবেশ তৈরি হবে, এবং একই সাথে এগুলো আমাদের পারিবারিক পরিবেশটাকে ধ্বংস করে দিবে। একজন পুরুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন দায়িত্বশীল করে, সে সকাল থেকে সন্ধ্যা গরুর মতো খাটবে, বাংলা ভাষায় বলে সে গরুর মতো খাটবে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি খাটো, তুমি কাজ করো, এবং তোমার বাসায় যারা নারী আছে, তোমার মা আছে, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার অধীনস্থ আরও যারা আছে, তাদেরকে খাওয়ানো, এটা তোমার দায়িত্ব। অনুরূপ একজন মা বা মহিলা বা বোন, তাদের দায়িত্ব আছে, সে যদি মা হয় সন্তানকে প্রতিপালন করা, সে যদি বোন হয় তাহলে সেরকম দায়িত্ব তার থাকে না, পরিবারে সে নিরাপত্তার সাথে থাকবে। আর তারা যদি বৃদ্ধ মহিলা হয়, তাহলে তাদেরকেও দেখাশোনার দায়িত্ব পুরুষের দেওয়া হয়েছে। তো এই রোদে বৃষ্টিতে ঘেমে টাকা উপার্জন করে সংসার চালানো বা পরিবারকে অত্যন্ত ধনী করা, এগুলো দায়িত্ব নারীদেরকে দেওয়া হয়নি। নারীদেরকে সম্মানের সাথে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যখন পুরুষকে তৈরি করেছেন, তখন শারীরিক কাঠামো ভিন্নভাবে তৈরি করেছেন। যখন আল্লাহ তাআলা নারীকে তৈরি করেছেন, তার শারীরিক কাঠামো ভিন্নভাবে তৈরি করেছেন। আপনারা এই যুগে যদি এআই টেকনোলজিকে জিজ্ঞাসা করেন, পুরুষ এবং নারীর শারীরিক গঠন এক কিনা, তাদের কার্যক্ষমতা এক কিনা, একজন পুরুষ যত ঘন্টা কাজ করতে পারে, একজন মহিলা তত ঘন্টা কাজ করলে তার শারীরিক ক্ষতি হবে কিনা, হরমোন পরিবর্তন হবে কিনা, এবং একজন নারী যারা বাচ্চাকে দেরিতে নিচ্ছে, এটা যে ক্ষতি আছে, যেমন স্তন ক্যান্সার সম্পর্কে আপনারা জানেন, ওপেনলি বলছি, স্তন ক্যান্সার। তো গবেষণা আছে যে যখন মা বা কোনো মেয়ে দেরি করে সন্তান নেয়, অর্থাৎ সে বাচ্চা যখন দেরি করে নিল, তো দুধ পান করানোর সময়টা তো পিছিয়ে গেল। তো বলতেছে যে এই যে লেট ম্যারেজের কারণে যে সে দেরি করে দুধ পান করাচ্ছে, এইটা তার স্তন ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। তো সুতরাং ইসলাম যে জীবন কাঠামো দিয়েছে, ইসলাম আমাদেরকে যে নীতিমালা বলেছে, এগুলো কোনো বানানো কথা নয়। আল্লাহ তাআলা যখন আমার শরীরকে তৈরি করেছে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে ভাবে সাজিয়ে তৈরি করেছে যে আমি কতটুকু কাজ কীভাবে করতে পারবো। যেমন বলা হয় যে আপনি মোবাইল ব্যবহার করার সময় চার্জ দিয়ে কথা বলবেন না, বা চার্জ দিয়ে গেম খেলবেন না, এতে মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবসময় তো ঘটনাটা ঘটে না, কিন্তু এটা একটা সতর্ক বার্তা। এখন মোবাইল ম্যানুফ্যাকচার যে কোম্পানিগুলো আছে বা মোবাইল ডিভাইস সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তাদের এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আমি নূর মোহাম্মদ যদি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত দিই, এই কথাটা আপনি কেন মানবেন বা আপনি নেবেনও বা কেন? কারণ আমি সম্পর্কে বিশেষজ্ঞ নই। তো আমরা মুসলিম হিসেবে যারা আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের শারীরিক কাঠামো, আমাদের জীবন কাঠামো, আমাদের বিচার কার্য থেকে শুরু করে যা কিছু আছে, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের লাইফের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূলের বর্ণিত নীতিমালা অনুযায়ী হবে, এবং আমরা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদকে স্বীকৃতি দেই না। তো এখান থেকে হয়তো আপনাদের এতটুকু ক্লিয়ার হয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশন আইনের মূল সমস্যাগুলো কোথায়। এখানে যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমি আয়াতকে আলোচনা করতে যাই, তাহলে এটা সম্ভব। প্রত্যেকটা মূলনীতির সাথে আয়াত দিয়ে মূলত কোন আয়াতের সাথে সাংঘর্ষিক, এগুলো আলোচনা করা সম্ভব, কিন্তু এতে ভিডিও লম্বা হওয়ার সম্ভাবনা আছে। তবে ভিডিও লম্বা না করে সংক্ষেপে এতটুকু বলছি, জাতীয় মানবাধিকার কমিশন তৈরি হয়েছিল এই নাম দিয়ে যে তারা মানব বা মানুষের অধিকার আদায় করবে, কিন্তু তাদের কোনো প্যারামিটার নাই। এখানে মানুষের যে অধিকার হবে, নীতিমালা কী হবে, নৈতিকতার নীতিমালা কী হবে, তারা যে শাসনের কথা বলে, এই শাসনের নীতিমালাটা কী হবে। তো অর্থাৎ কোনো যুগে যদি কোনো কাজকে অপরাধ মনে করা হয়, এটা অপরাধ। আবার 100 বছর পর যদি এলাকার মানুষ মনে করে যে এখন থেকে এটা অপরাধ না, এটা আমাদের অধিকার, তাহলে সেটা অধিকার। ইসলামের যে হালাল হারামের বিধান, ইসলামের যে নীতিমালা, এটা কিয়ামত পর্যন্ত
অপরিবর্তনীয় হিসেবেই থাকবে। ছোটো ছোটো যেগুলো জায়গায় পরিবর্তন আছে বা যেগুলো মাসলার ক্ষেত্রে পরিবর্তন ঘটে, এগুলোতে মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে মাসলাগুলো বয়ান করা হয়। এগুলো উদাহরণ এই মুহূর্তে দেওয়া বা আমি সমীচীন মনে করছি না, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো এটা আমার ছিল একটা প্রাথমিক আলোচনা। যারা জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্পর্কে মোটামুটি জানতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা করা। এই সম্পর্কে আরও বিস্তারিত আরও দালিলিক আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আরও কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও এখানে জানাতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।